হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি সিলেটের একটা খুব সুন্দর জায়গা যেটার নাম হচ্ছে সাদা পাথর। গন্তব্যটা শুরু হয়েছে গতকালকে রাতে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে। হানিফ পরিবহনের একটি RM2 বাসে করে আমরা ঠিক 10টা 15-তে আমাদের আসার কথা ছিল, কিন্তু সেই বাস লেট করে আসে 11টা 8-এ। তো বাসে উঠি, বাসে ওঠার পর ভালো সিট পেয়ে আমাদের ভালোই লাগছিল, কিন্তু RM2-র যে সাসপেনশন হয় আমরা যতদূর জানি ভালো সাসপেনশন হয়, কিন্তু সেই সাসপেনশনটা আমরা পাই। বাসটি আসলে অত আরামদায়ক ছিল না। তারপরও আমরা রাত 4টার সময় আমাদের উজান ভাটি হোটেলে নামানো হয়, ওইখানে রেস্টুরেন্টে একটু কফি খেয়ে নিই। কফি খেয়ে শরীরটাকে চাঙ্গা করে আবার উঠে পড়ি। সকালবেলা যখন আমরা বাস থেকে নামলাম তখন চিন্তা করলাম যে না, হানিফ পরিবহনে যাওয়া যাবে না, অন্য কোনো একটা বাসে যেতে হবে। সেই চিন্তা করে গ্রিন লাইন পরিবহনে 2টা টিকিট কেটে নিই এবং আশা করি এই জার্নিটা ভালো হবে। এরপর 150 টাকা দিয়ে একটি CNG ভাড়া করে সিলেটের সুন্দর পথ দেখতে দেখতে চলে আসি দরগা গেটে। তারপর দরগা গেটে নেমে দ্য গ্র্যান্ড হোটেলে উঠে যাই। এটা হচ্ছে আজকের আমাদের জন্য রুম। এই রুমের প্রাইস পড়েছে 1600 টাকা। এসি রুম 2 দিনের জন্য নিয়েছি আমরা, 3200 টাকা পড়েছে এটাই। রুমের স্পেসটা মোটামুটি। এটার সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, হাই কমোড, আর রয়েছে প্রয়োজনীয় ছোট্ট একটা আলমারি যেটার মধ্যে জামা কাপড় রাখা যাবে সুন্দর মতো। আর রুমটা বলতে গেলে ছোটোর মধ্যে ভালোই, খারাপ না। আচ্ছা, এরপর আমরা একটা রিক্সা নিয়ে সিলেটের বিখ্যাত যে রেস্টুরেন্ট পানসি সেটার উদ্দেশ্যে রওনা দিই এবং সেখানে গিয়ে আমরা চিকেন খিচুড়ি অর্ডার করি, যার মূল্য ছিল পার প্লেট 70 টাকা এবং এর সাথে এক্সট্রা ঝোল দেওয়া হয়েছিল। খিচুড়িটি আমার কাছে অসাধারণ লেগেছে। এই খিচুড়ি খাবার পর আমি নিয়ে নিই 1 কাপ দুধ চা। আর দুধ চায়ের কথা যদি বলতে চাই, এক কথায় অসাধারণ ছিল। দুধ চায়ে চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম যে চা আসলে এত ভালো হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাই আম্বরখানা বাস স্ট্যান্ডে, যেখান থেকে দোতলা বাসে পার পারসন 75 টাকা করে টিকিট ছিল সাদা পাথর পর্যন্ত। সৌভাগ্যবশত আমাদের বাসটি পুরোপুরি ফাঁকা থাকায় আমরা একদম সামনে গিয়ে সিট নিয়ে বসি। আর সত্যি কথা বলতে, সিলেটের রাস্তার সৌন্দর্য আমি এই সামনের সিটে যদি না বসতাম তাহলে কোনোভাবেই হয়তো বা উপভোগ করা হতো না। আমার ঠিক বাঁ পাশে রয়েছে মালনীছড়া চা বাগানের একাংশ। এই চা বাগানের রাস্তা ধরে আমরা সামনে এগোতে এগোতে হঠাৎ করেই দেখলাম দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়। মনে হচ্ছে যতই এগোচ্ছি পাহাড়টাও আমার দিকে ততই কাছে আসছে। আর এই জার্নির কথা যদি বলতে চাই, এটা একটা পয়সা উসুল জার্নি। এই জার্নিকে আমি কোনো কিছু দিয়েই বিচার করতে পারবো না। আর দেখতে দেখতে আমরা গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা বাস থেকে নেমে নৌকা ভাড়া করে গিয়ে নৌকায় উঠলাম, যেখানে আমাদের টিকিট পড়েছিল পার পারসন 100 করে। প্রায় 10 মিনিটের মতো ট্রলার জার্নি শেষ করে আমরা সিলেটের সাদা পাথরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ট্রলার যেখানে ঘাট দেয়, যেখান থেকে নেমে আমরা সাদা পাথরে যাব সেইখানে, এবং এখান থেকে নেমেই আমরা সামনের দিকে আগাতে শুরু করলাম। এত রোদ, প্রচণ্ড রোদ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এই রবিনহুডের ক্যাব নিলাম। দেখা যাক এখন একটু রোদ কভার হয় কিনা। নৌকা যেখানে নেমেছি সেখান থেকে স্পটে যেতে কমপক্ষে 1/2 কিলোমিটার হাঁটতে হবে। আর যতই হাঁটছি পাহাড়টা মনে হচ্ছে আমার দিকেই আসতেছে। এই হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত সাদা পাথর। এই যে পাথরগুলো দেখছেন, কিছুদিন আগে এই পাথরগুলো নিয়েই কন্ট্রোভার্সি চলতেছিল। ঘড়িতে সময় এখন 1:24। আজকে নভেম্বরের 15 তারিখ। হওয়ার কথা ছিল পুরো শীত, ঠান্ডা বাতাস বইবে, কিন্তু না, গ্রীষ্মের তাপদাহের মতন একদম গরম বাতাসে পুরো অঞ্চলটাই ধু ধু করছে। কিন্তু যতই গরম হোক সৌন্দর্য তো কোনোভাবেই কমতি নেই। তো দেখা যাক কতদূর উপভোগ করা যায়। এখন পর্যন্ত ভালোই লাগছে। আর প্রাকৃতিক সৌন্দর্য আসলে কোনো কিছু দিয়ে বিচার করা যাবে না। একটু আগে আসার পরে যতটা ক্লান্তি লাগছিল, এখানে পা ভিজাবার পরে আর এই পানিতে মুখ ধোবার পরে আমার আসলে ক্লান্তি বলে কিছুই নেই। প্রকৃতি সৌন্দর্য বোধহয় এরকমই, আমি আসলে এর মধ্যে হারিয়ে গেছি, তাই আমার ক্লান্তি কোথায় গেছে আমি নিজেও জানি না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ, আর আমার সোজা পিছনে
এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া। এই নদীটা পার হয়ে ও পাশে গেলে হচ্ছে ইন্ডিয়া। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে যে পাথরগুলো রয়েছে এগুলোর উপরে হালকা পাতলা শ্যাওলা পড়ে গিয়েছে। এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন যখন নামবেন। আর এরকম ভাবেও সতর্ক থাকবেন যখন নামবেন, ফুল ফ্যামিলি নিয়ে মনে করেন নামলেন, কিন্তু এখানে স্রোতের যে তোর, এই যে বলতে না বলতেই দেখেন মানুষ কিন্তু ভেসে যাওয়ার উপক্রম। তো আপনারা যখন সপরিবারে একা বা যেভাবেই নামেন না কেন, নিজেদের সাবধানতা নিজেরা অবলম্বন করবেন দয়া করে। ওদিকটায় প্রচুর জনবহুল এরিয়া, তাই একটু সামনের দিকে আসলাম। একদম এখানে নিশানা দেওয়া আছে, লাল নিশানা দিয়ে, যে ওই পাশে যাওয়া যাবে না বা ওটার কাছেও যাওয়া যাবে না। ওই সাইডে হচ্ছে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রথম দিকে যেখানে ছিলাম সেখানের থেকে এই জায়গাটা একটু বেশি নির্জন টাইপের, এবং এ জায়গায় মন ভরে আর কি প্রকৃতিটা উপভোগ করা যায়। অনেক ঘোরাঘুরি হলো, তবে এবার চলুন ফিরা যাক। একটা কথা বলতেই হবে যে সাদা পাথর সত্যিই সুন্দর। সাদা পাথর থেকে ফেরার পথে দেখলাম এখানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করছে, কিন্তু এগুলো সত্যিকারের ইন্ডিয়ান প্রোডাক্ট কিনা সেই ব্যাপারে আমার একটু সন্দিহান রয়েছে। প্রচুর ঘোরাঘুরি শেষে আমাদের এখন ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমাদের এখন প্রথম কাজ হচ্ছে হোটেলে গিয়ে একটু খাবার দাবার খেয়ে নেওয়া। মনের ক্ষুধা শেষ করে পেটের ক্ষুধা মেটানোর জন্য আসলাম একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বাধীন বাংলা রেস্টুরেন্ট। এখানে আমরা একটা প্লেটার নিয়েছি, ভর্তা প্লেটার। এটা পুরো প্লেটের দাম হচ্ছে 50 টাকা। এটার মধ্যে পাবো হচ্ছে শুটকি ভর্তা, বেগুন ভর্তা আর হচ্ছে করলা ভাজা। এর সাথে আর দুইটা আইটেম নিয়েছি। একটা হচ্ছে মাছ, রুই মাছ, এটা হচ্ছে 150 টাকা প্লেট। আর একটা নিয়েছি চিকেন ঝাল ফ্রাই, এটাও 150 টাকা। খাওয়ার পরে বলতে পারবো যে আসলে খাবারগুলো কেমন বা প্রাইস অনুযায়ী ওটিট। হোটেল থেকে খাবার দাবার খেয়ে বের হলাম। খাবারের স্বাদের কথা যদি বলতে চাই, অন এভারেজ, নাথিং স্পেশাল। আসলে এই যে ঘাটের যে খাবারগুলো হয় খুব সম্ভবত এগুলো এরকমই হয়। এগুলোর মধ্যে ওই রকম স্বাদ বা মান সেরকমভাবে হয়তো বা বিবেচনা করা হয় না। খুব ক্ষুধা পেয়েছিল, তাই আগে উদরপূর্তি করে নিলাম। এখন যাওয়ার পালা, চলেন যাওয়া যাক। তারপর আমরা বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম, এবং আবার একটু ক্ষুধা লাগায় সিপি থেকে কিছু খাবার খেলাম। চিন্তা করলাম বাইরেই যখন আছি মাজারটা একবারে ঘুরে যাই। যে ভাবা সেই কাজ, মাজারে গেলাম, এবং মাজার থেকে যখন ফিরছিলাম তখন চোখ গেল পানের দিকে। সিলেটের বিখ্যাত পান না খেয়ে কোনোভাবেই আমি ফিরতে চাচ্ছিলাম না। আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই। এর পরের ভিডিওতে দেখতে পাবেন সিলেটের মালনীছড়া চা বাগানের ইতিহাস সম্পর্কে। আর আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক ভালো, ধন্যবাদ।